গণতন্ত্র মানে কি শুধু ভোট দেওয়া, নাকি এর চেয়েও বেশি কিছু? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। একটা সফল গণতন্ত্রের আসল রহস্যটা কি, চলুন খুঁজে বের করা যাক। চলুন একদম সোজা সাপটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এত যে কথা হয়, এত আলোচনা, গণতন্ত্র কি আসলেই কাজ করছে? ভাবুন তো, এই প্রশ্নটা কিন্তু শুধু এখানে না, আজ সারা বিশ্বের কোটি কোটি মানুষ এটাই ভাবছে। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা। আমরা তো মুখে গণতন্ত্রের অনেক প্রশংসা করি, কিন্তু এর সাফল্য মাপব কিভাবে? কোনো মাপকাঠি আছে কি? মানে কি দেখে বুঝবো যে একটা সিস্টেম ঠিকঠাক চলছে নাকি চলছে না? আচ্ছা, তাহলে চলুন একটা চেষ্টা করে দেখা যাক। আমরা গণতন্ত্রকে একটা রিপোর্ট কার্ডের মতো করে দেখব। মানে শুধু তত্ত্বে কি বলছে তা নয়, বাস্তবে কি ফল দিচ্ছে সেটার উপর ভিত্তি করে। দেখুন, গণতন্ত্রের সাফল্য কিন্তু শুধু ভোট দেওয়াতেই শেষ হয়ে যায় না। আসল পরীক্ষা তো অন্য জায়গায়। সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা কি পড়ছে? তাদের জীবনযাত্রায় কি কোনো উন্নতি হচ্ছে? এই বাস্তব ফলাফলগুলোই হলো আসল কথা। তো এই রিপোর্ট কার্ডে আমরা মূলত 4টি জিনিস দেখব। প্রথমত, সরকার কেমন কাজ করছে। দ্বিতীয়ত, দেশের অর্থনীতি কি সবার ভালোর জন্য কাজ করছে। তৃতীয়ত, সমাজের বিভিন্ন মানুষের মধ্যে কি মিল মিশাচ্ছে। আর সবশেষে, একজন নাগরিক হিসেবে তার সম্মান বা মর্যাদা কতটা সুরক্ষিত। এই 4টে পিলারের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের আজকের বিশ্লেষণ। তাহলে চলুন রিপোর্ট কার্ডের প্রথম বিষয়টাতে আসা যাক, আর সেটা হলো সরকারের পারফরমেন্স বা কার্যকারিতা। গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় গুণ বা বলা যায় মূল ভিত্তি হল জবাবদিহিতা। ব্যাপারটা খুব সহজ। সরকার যাই করবে তার জন্য জনগণের কাছে তাকে উত্তর দিতে হবে। শুধু উত্তর দিলেই হবে না, কাজের ভালো মন্দের দায়টাও নিতে হবে। পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে ভাবুন গণতন্ত্রের কথা, যেখানে নিয়মিত নির্বাচন হয়, সবকিছু নিয়ে খোলাখুলি আলোচনা হয়, প্রক্রিয়াগুলো স্বচ্ছ, সরকারকে চাইলেই প্রশ্ন করা যায়। আর ঠিক তার উল্টো দিকে আছে একনায়কতন্ত্র, যেখানে শাসকের কথাই শেষ কথা, কোনো প্রশ্ন করা যাবে না, ভিন্নমত থাকা মানেই বিপদ। আচ্ছা, সরকারের কার্যকারিতা তো গেল, এখন অর্থনৈতিক দিকটা দেখা যাক। একটা ভালো সরকার কি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারছে? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, সেই উন্নয়নের ভাগ কি সবাই পাচ্ছে? যে কোনো গণতন্ত্রের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ, বলতে পারেন দুধারী তলোয়ারের মতো। একদিকে দেশের সম্পদ বাড়াতে হবে, অর্থাৎ অর্থনৈতিক গ্রোথ দরকার। আবার অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যেন সেই সম্পদের ভাগাভাগিটা ঠিকমতো হয়, বৈষম্য না বাড়ে। এই যে বার চার্টটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা দারুণ পজিটিভ ছবি তুলে ধরে। দেখুন, সময়ের সাথে সাথে অনেক গণতান্ত্রিক দেশেই কিন্তু বেশ ভালো অর্থনৈতিক গ্রোথ হয়েছে। প্রথম দেখায় মনে হবে বাহ, দারুণ সাফল্য তো। কিন্তু সব গল্পেরই একটা কিন্তু থাকে, তাই না? এই যে ডোনাট চার্টটা, এটাই হলো সেই কিন্তু। এটা একটা খুব কঠিন বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আর সেটা হলো ভয়ঙ্কর সম্পদ বৈষম্য। মানে দেশের বেশিরভাগ সম্পদই জমা হচ্ছে হাতে গোনা কয়েকজনের কাছে, আর বিরাট সংখ্যক মানুষ তার ছিটে ফোঁটা পাচ্ছে মাত্র। অর্থনীতির কচকচানি থেকে বেরিয়ে এবার একটা আরও জটিল বিষয়ে আসা যাক। সম্ভবত গণতন্ত্রের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটা, সেটা হলো সামাজিক সম্প্রীতি। মানে একটা দেশে যখন নানা জাত, নানা ধর্ম, নানা সংস্কৃতির মানুষ থাকে, গণতন্ত্র কিভাবে তাদের সবাইকে একসাথে নিয়ে চলে? ব্যাপারটা ভাবুন, এত রকম মানুষের এত ভিন্ন ভিন্ন বিশ্বাস আর জীবনযাত্রার মধ্যে শান্তিপূর্ণভাবে একসাথে থাকা, এটা কিন্তু যে কোনো সমাজের জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ। আর কোনো রাজনৈতিক সিস্টেমের জন্য তো এটা একটা অগ্নি পরীক্ষার মতো। এই কঠিন চ্যালেঞ্জটা সামলানোর জন্য গণতন্ত্রের হাতে কিন্তু কিছু দারুণ টুলস আছে। এটা সমস্যাকে লুকিয়ে রাখে না, বরং খোলাখুলি আলোচনা আর দর কষাকষির মাধ্যমে একটা সমাধানে আসার চেষ্টা করে। সংখ্যালঘুদের অধিকারকে সুরক্ষা দেয়, আইনের শাসনকে বড় করে দেখে। সব মিলিয়ে গণতন্ত্র সংঘাত মেটানোর একটা শান্তিপূর্ণ রাস্তা তৈরি করে দেয়। আর এখন আমরা আসছি আমাদের রিপোর্ট কার্ডের শেষ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেটা হলো নাগরিকের মর্যাদা। দিন শেষে সবকিছুর পরেও একটা সিস্টেম তার দেশের মানুষকে কতটা সম্মান দিচ্ছে, কতটা স্বাধীনতা দিচ্ছে।
এই কথাটা একবার ভাবুন তো, সমতা আর স্বাধীনতার ইচ্ছেটা কিন্তু সার্বজনীন। প্রত্যেকটা মানুষই চায় অন্যেরা তাকে সম্মান করুক। এটা আমাদের মনে করিয়ে দেয় রাজনীতি শুধু নিয়মকানুন বা অর্থনীতির জটিল হিসাব নয়, এর একেবারে কেন্দ্রে আছে মানুষের এই সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা। সুতরাং সব কিছুর সারমর্ম এটাই দাঁড়ায় যে একটা গণতন্ত্র সত্যি কতটা সফল তার আসল মাপকাঠি হল এটা তার প্রত্যেকটা নাগরিককে কতটা স্বাধীনতা আর মর্যাদা দিতে পারছে। এর চেয়ে বড় কোনো আদর্শ গণতন্ত্রের হতে পারে না। তো এত সব আলোচনার পর গণতন্ত্রের ফাইনাল রিপোর্ট কার্ডটা তাহলে কেমন দেখতে হবে? রায়টা কি দেওয়া যায়? আসল কথাটা হলো, গণতন্ত্র কিন্তু স্কুলের পরীক্ষার মতো নয় যে একবার পাস বা ফেলের একটা রায় দিয়ে দিলাম আর সব শেষ। ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি জটিল। এটা অনেকটা একটা বাগান যত্ন করার মতো, একটা নিরন্তর প্রক্রিয়া। সরকার, অর্থনীতি, সমাজ, নাগরিকের সম্মান, এই সব কটা দিকেই আমাদের সবসময় নজর রাখতে হবে আর ক্রমাগত মূল্যায়ন করে যেতে হবে। তাই শেষমেশ প্রশ্নটা এটা নয় যে গণতন্ত্র একটা পারফেক্ট সিস্টেম কিনা, কারণ সত্যি বলতে কোনো সিস্টেমই পারফেক্ট নয়। আসল প্রশ্নটা হলো আমরা সবাই মিলে কিভাবে এর সমস্যাগুলোকে খুঁজে বের করে একে আরও ভালো, আরও কাজের আর সবচেয়ে বড় কথা আরও মানবিক করে তুলতে পারি। চোখে আগুন, বুকে স্বপ্ন নিয়ে চলছি পথে এগিয়ে চলি এবার। হতাশা ছেড়ে নতুন আশায় মেতে খুঁজছি দিশা, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার। এবার ডাকছে সফলতা, আর নেই কোনো নিরাশা। চাকরির খবর এখন আঙুলের টাকা, সবাই গিয়ে চলো বড় আশায়। সঠিক দিশা, সঠিক ঠিকানা, স্কুল career.in। আর ভাবনা করো না, কঠোর পরিশ্রম আর আমাদের সাথ, সাফল্য আসবে বাড়িয়ে দাও হাত। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজাহানা। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজাহানা। যোগ্যতার সুযোগের হবে এবার মেলবন্ধন, সাফল্যের শিখরে পৌঁছাতে করো আজ পণ। নতুন দিনের নতুন আলোয় কাটবে আন্ধার কালো, ক্যারিয়ার গড়তে এই ঠিকানাই সবার চেয়ে ভালো। ভয় নেই আর কোনো বাধা ভুলে, সাফল্য আসবে দুয়ার খুলে। সেরা ক্যারিয়ারের সন্ধানে আজ সাথে আছে তোমার বিশ্বস্ত কাজ। লক্ষ্য অটল, সাহস মনে, জিতবে তুমি প্রতিক্ষণে। এগিয়ে চলো, স্কুল career.in তোমার ভবিষ্যৎ গড়ো। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ स्कूल career.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।